This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে আক্রান্ত হওয়া কেশপুরের নাসরিন খাতুনের মৃত্যু হল কলকাতার এসএসকেএম হাসপাতালে। গত 12 জানুয়ারি তাকে সেখানে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হওয়ায় ছুটি পাওয়ার কথা ছিল 10 মে, কিন্তু আগের রাতেই ফের খিঁচুনি ও বমি শুরু হয়। রবিবার রাতে মারা যান নাসরিন। বলেছিল যে শরীরটা তো আবার খারাপ, ও জেনারেল বেডে দিল, দিয়ে আমার ছেলে সেখানে ছিল, মনে করছে যে তাইলে সুস্থ হচ্ছে, তাইলে ছেড়ে দিবে। এবারে পরশু দিন রাতে ডাক্তারকে এবার বলেছে যে হচ্ছে আমার যদি স্ত্রীর শরীর খারাপ এত হচ্ছে তাহলে বাইরে ডাক্তার আনার ব্যবস্থা করো, না যে তুমি বুঝতে পারোনি তোমার ওর হচ্ছে কিডনি কাজ করেনি, হার্ট কাজ করেনি, মাথার যে ব্রেনে টোক হয়ে গেল ওই ওখানে রয়ে সে টোকে যে আবার শিরাতে রক্ত জমে গেল সেইটাও কাজ করেনি। তার জন্যে ডায়ালিসিস করার সাথে সাথে পরশু দিন যেমনি করেছে সেই থেকেই ফিট, সেই ফিট থেকে আর হার্ট কাজ করেনি, হার্ট বসে গেল। আপনারা কখন জানতে পারলেন? ডাক্তার আমার ছেলে ফোন করেছিল কালকে, ছেলে তো দেখেই অজ্ঞান, সেখানে ছেলে খুব হাউতে রয়েছে অজ্ঞান। একই কাণ্ডে আক্রান্ত আরও 2 রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও নাসরিনের আর ফেরা হলো না। সদ্যজাত সন্তানকে একবারও ছুঁয়ে দেখতে পারলেন না তিনি। বৌমা চলে গেল, নাতনির জীবনটা তো বরবাদ হয়ে গেল। মা জানলেনি ছেলেকে, ছেলে জানলেনি মাকে। একটা মা থাকলে তার কেমন আদর যত্ন মানুষ হতো, সেটা তো সে পেল নেই। আমার ছেলে তো ভবিষ্যৎ রয়েছে, জীবনটা তার বরবাদ হয়ে গেল। নাসরিনের পরিবার অভিযোগ তুলেছে চিকিৎসায় গাফিলতি ও নকল স্যালাইনের কারণেই এই মৃত্যু। অভিযুক্ত চিকিৎসকদের আবার কাজে ফেরানো নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এর পাশাপাশি শিশুর ভবিষ্যতের দায়িত্ব সরকার নেই, এই দাবিও জানিয়েছেন পরিবার। আমাদের একটাই অনুরোধ সরকারের কাছে, সরকার থেকেই তো এই গন্ডগোলটা হয়েছে। আমাদের একটাই অনুরোধ, তার যে মেয়েকে রেখে গেছে তার যেন ভবিষ্যৎ সরকার যেন দেখে দেয়।